বাংলাদেশের যত ভুতুড়ে স্টেশন আছে তাদের মধ্যে শীর্ষস্থান অধিকারকারী স্টেশন হলো এই বেগুনকোদর, যেখানে ভূতের ভয়ে দীর্ঘ ৪২ বছর স্টেশন বন্ধ রাখা হয়েছিল। সেখানে কোনো ট্রেন দাঁড়াতো না। ইন্টারনেট থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে সেগুলোকে নিজের মতো সাজিয়ে পরিবেশন করছি এই গল্পে। বেগুনকোদর স্টেশন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সন্নিকটে অবস্থিত। এই স্টেশনের নাম অনেকবার শুনেছি। পুরুলিয়াতে আমরা ২ বন্ধু বেড়াতে এসেছি এবং এখানে এসে আমাদের ইচ্ছে হলো এই বেগুনকোদর স্টেশনে সত্যি ভূত আছে কি নেই সেটা নিজের চোখে দেখা বা অনুভব করা। যদিও এটা খুবই ঝুঁকিপূর্ণ, বিপদের আশঙ্কা অনেক বেশি, কিন্তু তাও আমরা দুজন এই কাজটা করতে যাচ্ছি। হোটেল থেকে একটা টোটো নিয়ে আমরা ওই স্টেশনের দিকে যাচ্ছি। নিন গো দাদা, আমি এর বেশি আর যাব না। এইবার আপনারা পায়ে হেঁটে চলে যান, বেগুনকোদরে পৌঁছে যাবেন। স্থানীয় লোকেরাও এই স্টেশনে যেতে ভয় পায়। সেখানে আমরা তো ট্যুরিস্ট। টোটো আমাদের বেশ অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে। কি আর করা, টোটো থেকে নেমে আমরা দুজন হাঁটতে শুরু করেছি। অনির্বাণ, এখনো ভেবে দেখ, ওখানে যাওয়াটা ঠিক হচ্ছে তো? আমরা আবার বাড়ি ফিরতে পারবো তো, নাকি আবার ওখানেই শেষ হয়ে যাব? আরে দূর, কেন ভয় পাচ্ছিস? ভূতের কথা তো গুজবও হতে পারে নাকি? কত লোক কত ভিডিও বানিয়ে রেখেছে। কই কারো মুখে শুনেছিস যে কেউ মারা গেছে? ভয় পাস না, চল। কিছুটা হাঁটতেই পৌঁছে গেলাম সেই স্টেশনে। চারিদিক ফাঁকা, তার মাঝে রয়েছে একটা জনবিহীন স্টেশন। সেখানে রয়েছে খুব ছোট্ট একটা ঘর, সম্ভবত সেটি টিকিট কাউন্টার। টিকিট কাটা বা টিকিট দেবার জন্য সেখানে কেউ নেই, বন্ধ, অন্ধকার। আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগলাম। অনির্বাণ, আর কতক্ষণ হাঁটবো রে? কোথাও একটা বসলে হয় না? হ্যাঁ, সে বসলেও হয়। হাঁটতে হাঁটতে আমারও পা ব্যথা হয়ে গেছে, বুঝলি? চ, ওই টিকিট কাউন্টারের ভিতরে গিয়ে একটু বসি। কি টিকিট কাউন্টার? ওখানে না ভাই, ওখানে না। কেন রে, ভূত দেখতে এসছিস আর টিকিট কাউন্টারে যেতে ভয় পাচ্ছিস? চল, কিচ্ছু হবে না, পাগল কোথাকার।
আমরা দুজন সেই টিকিট কাউন্টারের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে কিচ্ছু নেই, ছোট্ট একটা টিকিট জানলা যেটা বন্ধ হয়ে আছে, আর সামনে একটুখানি বসার জায়গা। আমরা সেখানে গিয়ে বসে পড়লাম। সেখানে প্রচণ্ড মশা, বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। আমাদের সঙ্গে ছিল মশা মারার ধূপকাঠি। সেই ধূপকাঠি জ্বালিয়ে আমরা বসে রইলাম আর অপেক্ষা করতে লাগলাম ভূতের দেখা পাবার জন্য। ফাঁকা জায়গা, শীতল হাওয়া বইছে। বসে থাকতে থাকতে আমরা যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেরাই জানি না। কি মশা! উফ, কি মশা রে! এত মশা লাগছে কেন? ধুর, ধূপকাঠিটা কি নিভে গেল নাকি? এটা কে? এটা কে? ভয় পেলি বুঝি? আপনি আপনি কে? আমি হইলাম এখানকার স্টেশন মাস্টার। উফ, সৈকত, ভয় নেই, মানুষ মানুষ। তোমরা কি ভাবলি ভূত? তা নয় তো কি? এমন ভাবে অন্ধকারের মধ্যে বসে থাকলে ভূত তো ভাবতেই হবে, তাই না? আপনাকে দেখেই বোধহয় লোকজন ভূত ভেবে ভয় পায়, তাই আর এখানে আসে না। সে আমি কি জানি, তারা যদি আমারে ভয় পায় তাহলে তো আমার কিছু করার নাই। কিন্তু আপনি এত রাত্রে এখানে কেন? কি আর করি বলো, কাজকর্ম তো কিছু নেই। এখানে তো আর কোনো লোকজন আসে না, ঘুম আসতেছিল না, তাই ভাবলাম এখানে এই যে একটু বসি। এসে দেখলাম তোমরা ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। আচ্ছা, লোকেরা যে বলে এখানে নাকি ভূত থাকে, এটা কি সত্যি? সত্যি যদি নাই বা হবে, তাহলে 42 বছরে এই স্টেশন বন্ধ রাখার কারণটা কি? হ্যাঁ, ভূতের ভয় দীর্ঘ 42 বছর স্টেশন বন্ধ ছিল। এখানে কোনো ট্রেন দাঁড়াতো না। তারপর গ্রামের লোকেদের দাবি মেনে 2009 সালে এই স্টেশন আবার খুলে দেওয়া হলো। তবে রেতে কোনো ট্রেনই এখানে দাঁড়ায় না। ওরে বাবা, 42 বছর ট্রেন দাঁড়ায়নি? তাহলে তো মানতেই হবে যে এখানে ভূত আছে। সেই ভূত এত বছর ধরে এখানে আটকে আছে কেন? সে আসি একখান মেয়ে, এখানে রেল লাইনে কাজ চলছিল, আর সে লাইন পার হচ্ছিল, হঠাৎ একটা ট্রেন এসে পড়ে। সে দেখতে পায়নি, ট্রেনে কাটা পড়ে সে মারা যায়।
তখন থেকে সে আত্মা এখানে ঘুরে ঘুরে বেড়ায়, ট্রেনের সাথে দৌড়ায়, মানুষ দেখলি ভয় দেখায়। একজন স্টেশন মাস্টার আর তার স্ত্রী এখানে থাকে, তারা প্রায় তাকে দেখতে পায়। একদিন তাদের দুজনকে ওই মেয়েটার আত্মা কুয়োর মধ্যে ফেলি মেরে দিয়েছিল। এরপর থেকে স্টেশন বন্ধ করে দেয়। আমরা কি দেখতে পাবো সেই ভূতকে? বাইরে যাও, বাইরে যাও, দেখতে পাবে। যাও, বাইরে যাও। আমরা বাইরে বেরিয়ে এলাম। লোকটার মুখে কাহিনীটা শুনে আমাদের খুব ভয় লাগছিল, তবুও আমরা বাইরে এসে দাঁড়াই, কারণ ভূত দেখতে এসেছি, ভূত দেখেই যাব, তাতে যা আছে কপালে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ট্রেনের হর্ন শুনতে পাই, তার মানে ট্রেন আসছে। আমরা তাকিয়ে থাকি সেই দিকে। দূরে ট্র্যাক দিয়ে ট্রেন যাচ্ছে, আর সেই ট্রেনের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে সাদা পোশাক পরা একটি মেয়ে। কোনো মানুষ ট্রেনের সাথে এইভাবে দৌড়তে পারে না, অসম্ভব। ভয়ে আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁপতে থাকি। কে? আমাদের গায়ে স্পর্শ করে একটা ঠান্ডা হাত। আমরা লাফ দিয়ে ঘুরে দাঁড়াই, দেখি সেই লোকটা বাইরে বেরিয়েছে। চোখগুলো কেমন যেন, মুখের মধ্যে রয়েছে অসংখ্য দাগ। আপনি আপনি আপনার হাত এত ঠান্ডা কেন? কারণ আমি যে মরে গেছি বহু বছর আগে। কেন মজা করছেন দাদা? আমরা এমনিতেই ভয় পেয়ে আছি। আমি হলুম সেই স্টেশন মাস্টার যাকে ওই মেয়েটা মেরে ফেলেছিল। ওই যে দাঁড়িয়ে আমার স্ত্রী। দেখলাম লোকটার চেহারা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। কিছুটা দূরে রয়েছে তার স্ত্রী, সেও খুব ভয়ঙ্কর।
থেকে হেঁটে আসছে সেই মেয়েটা, যে এতক্ষণ ট্রেনের পিছনে ছুটছিল। আমরা বুঝলাম আজ আমাদের নিস্তার নেই, এদের হাতে মরতেই হবে। বাঁচবার জন্য আমরা দুজন একবার শেষ চেষ্টা করব। সৈকত, 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 দৌড়ো, দৌড়ো, সৈকত, দৌড়ো। আমরা প্রাণপণে ছুটতে লাগলাম গ্রামের দিকে। সকালে আমাদের জ্ঞান ফেরে, দেখতে পাই সিমেন্ট বাঁধানো একটা ঢিপির ওপর আমরা পড়ে আছি। সামনে একটা ত্রিশূল পোতা। এখানে হয়তো গ্রামের লোকজনেরা পুজো দেয়। কালকের ওই ঘটনার পরেও আমরা যে বেঁচে আছি এটা বিশ্বাসই করতে পারছি না। ঈশ্বরই আমাদের রক্ষা করেছেন। বেগুনকোদর স্টেশনে এসে আমাদের এই অভিজ্ঞতা মনে থাকবে সারা জীবন।